সকলের মঙ্গল কামনায় परम पूज्यपाद श्री बरदाचरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री आचार्य चरणे कोटि कोटि प्रणाम। उपस्थित ठाकुर पवित्र पांजाथाई कर्मी श्रद्धान्विता श्रद्धा दादा माয়ের যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ প্রণাম আন্তরিক রায় মন্দির অভিযানে ছোটদের স্নেহ এবং ভালোবাসা। আজকে আমাদের শ্রদ্ধেয় অনিমেষ ভৌমিকদা তিনি এই সৎসঙ্গের আয়োজন করেছেন। তার সহযোগিনী স্বর্গীয়া সীমারেখা ভৌমিক মার স্মৃতিচারণ উপলক্ষে আজ চতুর্থ আসামের মেয়ে। তো আমরা অনেকদিন পর আমাদের শ্রদ্ধেয় আমাদের হরিদাস দাস সুমধুর কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে একটা জিনিস দেখলাম যে আমরা সংসারী মানুষ, আমাদের যে একের সঙ্গে অপরের পরিবারের নিজেদের মধ্যে যার যার পরিবারের তার সন্তান সন্ততির সঙ্গে তাদের যে কি স্নেহ, কি মমতা, কি টান, কি ভালোবাসা, সেই ভালোবাসায় মনসম আপনি উঠতে ওঠে। যে হরিদা যখন কীর্তন গাইছে তার এই ছোট্ট নাতনিটা সেও কিন্তু চুপ করে থাকতে পারল না। সে কোথায় ছিল, সঙ্গে সঙ্গে উঠে সেও কিন্তু কি করবে আনন্দে দেখছে তার দাদু গান করছেন, আর সে এত আনন্দ যে কি করবে সে ভেবে পাচ্ছে না, কি করবে ভেবে পাচ্ছে না। তাহলে এই যে একটা জিনিস, এইটা হচ্ছে সংসারে আমাদের বেঁধে রেখে দিয়েছে এই ভাব। যেহেতু তাদের এত ঘনিষ্ঠ ওঠা বসা মেলামেশা ভালোবাসা, এই ভালোবাসাটাই সংসারের আসল জিনিস। ঠিক তেমনি ঠাকুরের সঙ্গেও আমরা যদি সেই রকম ভালোবাসা করতে পারি, আমাদের যদি সকলে সেইভাবে ঠাকুরকে সেইভাবে ভালোবেসে চলতে পারি, তাহলে ঠাকুরের ডাকে, তার কথায়, তার ভাবে আমাদের মন এমনি নেচে উঠবে। আমরাও চুপ করে থাকতে পারবো না ওই নাতনির মতো। কি করলে ঠাকুর খুশি হবে, কি করলে ঠাকুর আনন্দ পাবেন। ঠাকুর আনন্দে আছেন দেখে আমাদের যে কত আনন্দ, সে আনন্দের প্রকাশ।
তাই ঠাকুর এক জায়গায় বলছেন, সেদিন পড়ছিলাম, ঠাকুর বলছেন আমি যে আমার যে মনের কথা, সে কথা কেউ বুঝতে চায় না। আমি ভাবি যে তাদের আমি আমার মনের কথাটা বলবো, তারা সেইভাবে তারা তাদের কথাটা বলে, কিন্তু আমি যে কি বলতে চাই, আমার যে কি ইচ্ছা, সেটা তারা শুনতে চায় না। কেউ হয়তো আসে, ঠাকুর বলছেন টুক করে প্রণাম করে চলে যায়, কেউ হয়তো দূরে থেকে প্রণাম করে চলে যায়, সামনে আর আসে না, কারণ আমি আবার কি করে ফেলি। তাহলে ঠাকুর এইভাবেই কিন্তু চাইছেন যে আমরা তার কাছে যাই, ঠাকুরের মনের কথাটা শুনি, তার মনের মানুষ হয়ে উঠি। ঠাকুরের মানুষ হলে তো তার অভাব, দুঃখ, কষ্ট, ব্যথা বলে কিছু নাই। তিনি ব্যথাহারী, তিনি সকলের মঙ্গল আকাঙ্ক্ষী, তিনি পরম মঙ্গলের মঙ্গলময়। তিনি একটি তার সঙ্গ করলে, সান্নিধ্য করলে মানুষ মঙ্গলের অধিকারী হয়, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই তো তার এই মন্দির, তাই তার উৎসব, তাই তার ইষ্টপ্রীতি, তাই আজকে ডিপি ওয়ার্কে মানুষের কাছে কাছে যাওয়া, আচার্যদেবের সান্নিধ্যে যাওয়া, তাদের সঙ্গ সান্নিধ্য করা, ঠাকুর পরিবারের সঙ্গে তাদের কাছে যাওয়া, ওঠা বসা, এর মধ্যে দিয়ে ঠাকুর খুশি হন, আর এর মধ্যে দিয়ে আমরা সব সেই ঠাকুরের ভাবে তৈরি হয়ে উঠি। ঠাকুর বলছেন এই ভাবটার মধ্যে দিয়ে মানুষের মহামঙ্গল হয়। কি মঙ্গল হয় না, যত বৃত্তি প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, আমাদের চাহিদা, আমাদের পরশ্রী কাতরতা, ভাবগুলো, অন্যের ভালো জিনিস সহ্য করতে না পারা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিন্তু ক্ষতি করে, এগুলো আমাদের এগোতে দেয় না। এর মধ্যে আমাদের জীবনটা ঘুরপাক খাচ্ছে, আমরা এই সমস্যার মধ্যে জড়িয়ে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ঠাকুরকে দিয়ে চলি, তার এই ভাবগুলোর মধ্যে থাকলে আমাদের ভিতরে ওই ভাবগুলো কিন্তু আস্তে আস্তে আলগা হয়ে যায়। ওই ভাবগুলো আমাদের পেয়ে বসতে পারে না। আমাদের মধ্যে সবসময় একটা ঠাকুরের ভাব, ঠাকুর পরিবারের ভাব, ঠাকুর কাজের ভাব, এই ভাবগুলো আমাদের তখন আমাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ ভিতরে যদি খারাপ ভাবগুলো না থাকে, তাহলে ভালো চিন্তা করবো, ভালোর কথা ভাববো, ভালোর দিকে এগিয়ে যাবো। তাই ঠাকুরকে ধরে চলায় আমরা সেই নিজেরাও সেই মঙ্গলের অধিকারী হয়। আর এখানে যারা আচার্যদের সৎসঙ্গে যে মায়েদের উপস্থিতিটা বেশি, দাদারা আসেন না, বা কোনো ছেলে বা পুরুষ মানুষ তাদের উপস্থিতিটা কম, সেই ব্যাপারে আচার্যদেব বলছেন যে আপনারা সঙ্গে আনবেন। আমরা দেখি দাদারা অনেক কাজের মধ্যে ব্যস্ত, হয়তো তারা কাজে গেছেন, মায়েদের হাতে একটু সময় আছে, তারা সময়কে একটু আর একটু ভাগ করে তারা আসছেন সৎসঙ্গে। তাহলে আমার বাড়ির যে দাদা, তিনি তো ঠাকুরের কথাগুলো শুনলেন না, আমার ছেলে তো কথাগুলো শুনলেন না, আমরা তো সৎসঙ্গে গেলাম, শুনলাম, দুটো কথা শুনলাম, পাঁচটা কথা শুনলাম, তার মধ্যে একটা কথা ভালো লাগলো, তাহলে আমি তো শুনে আসলাম। সেই জন্য আচার্য বলছেন বাড়িতে পারিবারিক যাজন করবেন, অর্থাৎ পরিবারে যারা আছেন, যারা আসতে পারেন, তাদের নিয়ে একটু বসে ইষ্ট প্রসঙ্গ করবেন, দুটো কথা বলবেন যে আজকের মন্দিরে এই কথা হলো, একজন দাদা এরকম কথা বলছিলেন, ভাবে চলি। এইটা পারিবারিক যাজন, অর্থাৎ ঘরে আমি আমার ছেলের সঙ্গে বসে কথা বলবো। তিনি বলছেন সপ্তাহে অন্তত একদিন বসে কথা বলুন। তাহলে এইভাবে যদি আমরা এই কথাগুলো বলি, তাহলে আমার ঘরের ভিতরে আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে যারা সৎসঙ্গে যেতে পারছে না, বিভিন্ন কারণে পড়াশোনা, কাজ কাম, তাদের অন্তত আমি গিয়ে দুটো কথা শোনাই, তাতেও তাদের কিন্তু মঙ্গল হবে। আচার্যদেবের আশীর্বাদ এটা ঠিক, তারাও তার ভিতর দিয়ে একটু আনন্দ পাবে, তারাও একটুখানি ইষ্টের পথে এগিয়ে যাবে। আর মায়েরা আসছেন বলে তারাও একটু আরো প্রেরণা পাবেন যে যাক, কি দুটো কথা শুনতে পারবো তাদের কাছে, দুটো সংবাদ পাবো তাদের কাছে, ঠাকুরবাড়ি কি সংবাদ, কি কাজের কথা, কি হলো, কিন্তু তারা উদ্বুদ্ধ হবে। এইভাবে আমরা ঠাকুরকে তাদের মধ্যে পরিবেশন করবো, এটা আমাদের জন্য দায়িত্ব। সামনে উৎসব 12ই জানুয়ারি, আজকের হয়ে গেল 6 তারিখ, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। কাজেই সবাই ঠাকুরের জন্য, উৎসবের জন্য অর্থ আমরা যাতে সবাই নিজেরা বেশি বেশি করে দিতে পারি, এটা আমাদের ভাবতে হবে। আর মানুষের বাড়িতে আর কদিন পরে সব প্রোগ্রাম নিয়ে আপনারা গ্রুপ করে করে বেরিয়ে যাবেন। মানুষের বাড়িতে গিয়ে যেভাবে আচার্য বলছেন, হাত জোর করে তাদের কাছে এই উৎসবে আসার জন্য নেমন্তন্ন জানাবেন। যদি মানুষ কিছু অর্ঘ্য বাড়িতে দিতে চায়,
বলবেন যে না ওখানে আপনারা গিয়ে দেবেন, তখন যদি তারা বলেন যে না কখন যাবো না যাবো আপনি নিন, তাহলে নেবেন, নিয়ে সেটা একটা খাতাতে নোট করে নেবেন, প্রোগ্রাম দেবেন আর বলবেন এটা কিন্তু সব নয়, আমি চাই, আমরা সবাই চাই যে আপনি উৎসবে যান, সেখানে গিয়ে ঠাকুরের দুটো কথা শুনুন, সেখানে গিয়ে ঠাকুরের প্রসাদ নেবেন, খুব তৃপ্তি পাবো, আনন্দ পাবো। এইভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আচার্যদের বলছেন আমাদের কিন্তু সেটা করতে হবে, এটাই আমাদের উপরে আশীর্বাদ। পরম পিতার শ্রীচরণে আজকের এই শুভ দিনে আমরা এই সৎসঙ্গে আবার আমরা আমাদের সেই সীমারেখা মা আত্মার চিরশান্তি কামনা করি। তার পরিবারে যারা আছেন, আমরা তো যেতে চাই না, ঠাকুর যখন মনে করেন তখন নিয়ে নেন, তিনি ঠাকুরের কাছেই আছেন। আর পরিবারে যারা আছেন তাদের সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় দীর্ঘ জীবন প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি। এখানে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি। শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি। সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরমদাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। একটু অপেক্ষা করবেন, ওদিকে পার্থদা যখন ওখান থেকে শুরু করবেন, আপনারা সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে এক এক করে নেবেন, ধাক্কা ধাক্কি খেলাখেলি করবেন না। আর আমি আর একটা কথা, সেটা হলো যে আমরা যখন আমাদের ঠাকুরের প্রসাদ আজকে সৎসঙ্গ ছিল, সৎসঙ্গের প্রসাদ দিয়েছে আজকে। দেখো তোমরা, আমি দেখিও নি কি দিয়েছে, খিচুড়ি আর আলুর দম। দেখো খুবই সুন্দর, যখন আমরা গেছিলাম তখন বানাচ্ছিল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে এবং ভিডিওটা পুরোটুকু দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।